ছাদ বাগানে জলপদ্ম ফুল গাছ প্রতিস্থাপন নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন। আমি অনেক প্রশ্নের উত্তর এর আগে দেবার চেষ্টা করেছি, আবারও কিছু প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আজ। অনেকেই বলতে চেয়েছো এই জলপদ্ম যে রোদ কেমন দরকার। এই জলপদ্মের জন্য কিন্তু রোদটা কিন্তু খুব দরকার। এই গাছের জন্য কমপক্ষে ৩-৪ ঘন্টার বেশি রোদ পেলে কিন্তু খুব ভালো হয়। রোদ না পেলে গাছে শুধু পাতাই আসবে, গাছের গ্রোথ ভালো হবে না, ফুলের দেখা কিন্তু খুব একটা পাওয়া যাবে না। এক কথায় বলা যায়, ভালো ফুল পেতে চাইলে কিন্তু অবশ্যই সরাসরি রোদের দরকার হয়। দ্বিতীয় হলো, আমরা এ গাছে কীভাবে কম সময়ের মধ্যে ফুল পাবো। কম সময়ের মধ্যে এ গাছে ফুল পেতে চাইলে অবশ্যই টিউবার প্রতিস্থাপন করে আমাদের কিন্তু গাছ করতে হবে। টিউবার হলো এক কথায় এ গাছের মূল থেকে গাছ করতে হবে। সাধারণত এই সমস্ত পদ্ম ফুলের বীজ খুব একটা বাজারে কিনতে পাওয়া যায় না। অনেক দোকানেই বা অনলাইনেই এই সমস্ত ফুলের ছবি দেখিয়ে যে বীজগুলো বিক্রি করা হয়, সেই বীজগুলো সাধারণত কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু এই সমস্ত ফুল হয় না। সাধারণত এই গাছের বীজ খুব একটা হয় না বললেই চলে। তাই এই সমস্ত গাছগুলো করতে হলে অবশ্যই আমাদেরকে টিউবার থেকে করতে হবে। বীজ থেকে করার চেষ্টা না করাই কিন্তু ভালো। বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে, তারা কিন্তু এই জলপদ্ম ফুলের টিউবার সেল করে থাকে। তোমরা চাইলে সেই জলপদ্ম ফুলের টিউবারগুলো সেখান থেকে কিনতে পারো। একবার কিনে তোমরা তোমাদের ছাদ বাগানে প্রতিস্থাপন করলে সেই একটা টিউবার থেকেই কিন্তু পরবর্তীকালে অনেকগুলো গাছ তোমরা তৈরি করতে পারবে। মাটি তৈরির সময় গোবর সার, হাড় গুঁড়ো দিয়ে কিন্তু অবশ্যই মাটি তৈরি করতে হবে গাছ ভালোর জন্য।